স্বাধীনতা সংগ্রামে গুণগতভাবে শহীদ ভগৎ সিং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সমাজতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে লড়াই করেছিলেন পূর্ণাঙ্গ স্বাধীনতার জন্য। ব্রিটিশ সাম্রাজ্যবাদ তার সঙ্গী রাজগুরু সহ তারা তিনজন ছিলেন, সুখদেব, রাজগুরু, ভগৎ সিং। তাদেরকে তাদের জীবন কেড়ে নেয়, ফাঁসিতে ঝুলায়। তারা দমে যাননি, তারা বার্তা দিয়ে যান ভারতকে মুক্ত করতে হবে, ভারতবর্ষের সমাজতন্ত্র কায়েম করতে হবে। ভগৎ সিংয়ের সেটাই ছিল লক্ষ্য। যাই হোক, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভগৎ সিং প্রতিষ্ঠিত ভারত নৌজওয়ান সভা এবং হিন্দুস্তান রিপাবলিকান আর্মি, এই সংগঠন থেকে চেতনা নিয়ে 1980 সাল থেকে ভারতবর্ষের এই যে স্বাধীন ভারতবর্ষ, রাজনৈতিকভাবে স্বাধীন, অর্থনৈতিক স্বাধীনতা সুদূর পরাহত, শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ডিওয়াইএফআই প্রথম থেকে লড়াই করে চলেছে। এই দেশে বেকারদের কর্মসংস্থানের জন্য, ক্ষুধা দারিদ্র্যের বিরুদ্ধে এবং নেশা যুবকদেরকে যে বিপথে পরিচালিত করছে শোষক শ্রেণী, তাদের বিরুদ্ধে লড়াই করে চলেছে 1980 সাল থেকে। এবং এই লড়াইয়ের মধ্যে তারা যেমন রাজনৈতিক লড়াই, অর্থনৈতিক লড়াই তারা করছেন, তারা সামাজিক লড়াইও করছেন। ডিওয়াইএফআই রক্তদানের ক্ষেত্রে ত্রিপুরাতে সবচাইতে বড় ডোনার, এবং এটা ডিওয়াইএফআই মনে করছে যে এটা সামাজিক দায়িত্ব। এই দায়িত্ব পালনকে তারা তাদের লড়াইয়ের সঙ্গে যুক্ত করে এটাকে করছেন। 2018 থেকে এই রক্তদান শিবির করতে গিয়ে ডিওয়াইএফআই কমরেডরা আক্রান্ত হয়েছেন, মার খেয়েছেন, তাদের রক্ত ঝরিয়েছে আরএসএস বিজেপির দুর্বৃত্ত বাহিনী। এটা আমি খুব জোর দিয়ে বলতে চাই। রক্তদান করতে গিয়ে, মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্তদান করতে গিয়ে আক্রান্ত হওয়া শাসক শ্রেণীর দ্বারা আশ্রিত, তাদের আশ্রিত দুর্বৃত্তদের দ্বারা, এটা কল্পনা করা যায় না। তাদের পেছনে শাসক শ্রেণীর নেতৃত্ব, মন্ত্রী, এমএলএরা ছিল। রক্তদান শিবির বন্ধ করে দিয়েছে ডিওয়াইএফআই। এই ঘটনা গত 8 বছরে ত্রিপুরাতে ঘটেছে, কিন্তু ডিওয়াইএফআই দমে যায়নি। ডিওয়াইএফআই তারপরেও একের পর এক রক্তদান করে চলেছে। বামফ্রন্ট সরকার থাকতে ডিওয়াইএফআই যেভাবে রক্তদান করত, তখন ত্রিপুরা রক্তদানে স্বয়ম্ভর ছিল। কিন্তু বর্তমানে বিজেপি মথার যে সরকার, আইপিএফটির যে সরকার, এই সরকারের আমলে রক্তের স্বল্পতায় রুগী মারা যাচ্ছে। এই রাজ্যে রক্ত নেই, মানে ডোনার কমে গেছে। তারপরেও মার খেয়েও ডিওয়াইএফআই রক্তদান করছে। এই জন্য ডিওয়াইএফআইকে আমি অভিনন্দন জানাই। ডিওয়াইএফআইকে দমন করা যাবে না। মানুষের স্বার্থে লড়াইয়ের ময়দানে যেমন ডিওয়াইএফআই এর কমরেডরা শহীদ হন, মার খেয়েও ডিওয়াইএফআই এর কমরেডরা রক্ত দিয়ে যাবেন মানুষকে বাঁচানোর জন্য। এই ধারা অব্যাহত রাখুক ডিওয়াইএফআই। আজকে বর্দোয়ালিতে ডুকলি মহকুমা কমিটি ডিওয়াইএফআই এর রক্তদান শিবির আয়োজন করেছে। আমি তাদেরকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি, এবং আগামী দিনেও তারা আরও বেশি, আরও ব্যাপকভাবে রক্তদান শিবির আয়োজন করে মানুষের পাশে দাঁড়াবেন।